আজকে আমরা দেখব ক্লাস 11 স্ট্যাটিস্টিক্স বা রাশি তথ্য সম্পর্কে কি জানা যায় বা কি বুঝতে পারি। যেখানে আমরা দেখতে পাবো স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন প্রকারভেদ, স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন উপায়, এবং এটা ইকোনমিক্সের একটা আমাদের চ্যাপ্টার। এখান থেকে আমাদের 20 মার্কস আমরা দেখতে পাই আসছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি রাশি তথ্য বা স্ট্যাটিস্টিক্সের যে সংজ্ঞা বা ডেফিনেশন আছে সেটা আমি এক্ষুনি বোঝাবো, এবং তার সাথে এই স্ট্যাটিস্টিক্স বা রাশি তত্ত্বের যে ওয়ার্ডটা স্ট্যাটিস্টিক্স, এই ওয়ার্ডটা যে মূল শব্দ আছে বা রুট ওয়ার্ড আছে সেটা কোথা থেকে ডিরাইভড হয়েছে বা কোথা থেকে এসেছে। আমি এখন দেখতে পাচ্ছি রাশি তত্ত্বের সংজ্ঞাতে প্রথমে আসি। সংজ্ঞাতে বলছি আমি পরিসংখ্যান। রাশি তত্ত্বের স্ট্যাটিস্টিক্সের বাংলা মানেই হচ্ছে পরিসংখ্যান। তো সংজ্ঞাতে আমি বলছি পরিসংখ্যা হলো সেই শৃঙ্খলা যা ডেটা বা তথ্য নিয়ে কাজ করে, যার সাহায্যে অর্থপূর্ণ অনুমান করা যায়। আমি যদি ধরে নিই আজকের আমি যদি এক্সাম্পল দিই পপুলেশন বেস। আমি শুধু পপুলেশন বললে তো আমি কোনো কিছু কম্পেয়ার করতে পারবো না, বা ইন ফিউচারে কেমন কি পপুলেশন হতে পারে আমাদের ভারতের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের, আমি সেটা বুঝতে পারবো না। বাট আমাকে যদি বলে দেওয়া হয় যে প্রতি বছর আমাদের এখানে 10% করে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, এবং এখনের পপুলেশন আমার কাছে ধরে নিলাম 1 লাখ লোক সংখ্যা আছে। এবার এই 1 লাখ লোক সংখ্যা আছে, এই যখন নাম্বারটা আমি বোঝাতে পারলাম এবং তার সাথে এখন 10% করে যদি আমি প্রত্যেক বছর ধরে ইনক্রিজ হচ্ছে, তার মানে আমি দেখতে পাবো প্রত্যেক বছর 10,000 করে পপুলেশন আমাদের এখানে বাড়ছে। তো আমার কাছে একটা এখানে এই ডেটাটা যেহেতু আছে এবং সেইটার সাহায্যে আমি কাজ করলাম, তার সাহায্যে একটা অর্থপূর্ণ অনুমান করতে পারলাম যে ইন ফিউচার এই 1 লাখ সংখ্যাটা এটা 1,10,000-এ চেঞ্জ হতে পারে বা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ আমি এখান থেকে সংজ্ঞা থেকে আমি পেয়ে গেলাম কি, যে আমাকে তথ্য ছাড়া স্ট্যাটিস্টিক্সে কাজ করা যাবে না, এবং তার রেজাল্ট অবশ্যই অর্থপূর্ণ একটা অনুমান যাতে করা যায় সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এবার এর রুট ওয়ার্ড যদি আমি দেখি, রুট ওয়ার্ড বলতে মূল শব্দ, যে কোথা থেকে এই স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা আমার ডিরাইভড হয়েছে। আমি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দেখি, মানে ফরাসি ভাষা, সেখানে আমি দেখবো স্ট্যাটিস্টিক বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড থেকে আমার স্ট্যাটিস্টিক্স শব্দটা আমার ডিরাইভড হয়েছে। আমি যদি তারপর ল্যাটিন কোনো আমি ওয়ার্ড দেখি, সেটা আমি পাবো হচ্ছে স্টেটাস বলে একটা ওয়ার্ড আছে। আমি যদি ইটালিয়ান দেখি, ইটালিয়ানের মধ্যে স্ট্যাটিস্টা বলে একটা ওয়ার্ড আছে, এবং আমি জার্মান যদি দেখি, আমি সেখানেও স্ট্যাটিস্টিক বলে দেখতে পাবো। এবং উল্লেখ বস্তু হচ্ছে এখানে জার্মান ভাষায় সি হয় না, এখানে কে উচ্চারণ, মানে কে আপনার হচ্ছে অ্যালফাবেটটা ইউজ হয়। তোমরা যদি চাও তোমরা এটার একটা স্ক্রিনশট নিতেই পারো। এবার আমরা এখানে দেখতে পাবো স্ট্যাটিস্টিক্স এর মূল কাজ বা কোর ফাংশনটা কি। এখানে আমি দেখছি যে মূল কাজ বা কোর ফাংশন বলছে এটি বিপুল পরিমাণে সংখ্যাসূচক তথ্য। সংখ্যাসূচক তথ্য বলতে আমি বুঝি হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, বা আমি যেটাকে বলি 0 থেকে 9 পর্যন্ত, বা 10 থেকে 19 পর্যন্ত, বা 0 থেকে 1 লাখ পর্যন্ত যে নাম্বারগুলো থাকবে সেই ধরনের সংখ্যাগুলোকে আমি বলি হচ্ছে সংখ্যাসূচক তথ্য। এগুলো সহজে যাতে সংগ্রহ করা যায়, মানে কালেকশন অফ ডেটা যেন হয়, এবং সেটা যেন গোছাতে পারি আমরা পরপর অ্যাসেন্ডিং অর্ডারে একটা গোছাতে পারি। মানে আমি একের পর আমি 5, 6, 10 লেখার থেকে বেটার, বা 8, 7 এর থেকে লেখা বেটার হচ্ছে একের পর 5 হবে, দেন 6 বা 6, তারপর 7, তারপর 8 অ্যান্ড দেন 10। এইভাবে লিখলে আমাদের কাছে জিনিসটা সুন্দরভাবে থাকে, এবং সেগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। বিশ্লেষণ করার পর আমাদের একটা সিদ্ধান্তে আসতে পারি যে এটার বদলে এই চেঞ্জেসটা হতে পারে। সেই চেঞ্জেসগুলো যে সিদ্ধান্তটা নেব, এই সিদ্ধান্তগুলো নিতে গেলে আমাকে প্রথমে সংগ্রহ করতে হবে ডেটা, তাকে গোছাতে হবে, তাকে বিশ্লেষণ করতে হবে, তবে আমরা একটা ফোরকাস্ট করতে পারবো বা পূর্বানুমান করতে পারি। তো এই ধরনের জিনিসগুলোই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের মূল কাজ। এবার আমরা দেখবো যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আছে, এই শব্দের অর্থ ক ভাগে আমরা বুঝতে পারি বা ভাগ করতে পারি। আমাদের পরিসংখ্যানের যে শব্দের অর্থ আছে, এরা আমরা দুটো সেন্সে আমরা দেখতে পাই, একটা হচ্ছে প্লুরাল সেন্স এবং একটা সিঙ্গুলার সেন্স, বা একটা হচ্ছে বহু বচন অর্থে, একটা হচ্ছে এক বচন অর্থে। প্রথমে আমরা এক বচন অর্থটা একটু দেখে নিই। এক বচন অর্থ বলতে আমি শুধুমাত্র পার্টিকুলার টাইম, মানে একটা ইন্ডিভিজুয়াল টাইমে আমি একটা কাজ করতে পারবো বা একটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে পারবো। সেটা হচ্ছে প্রথমে আমি যদি ধরে নিই সে শুধু তথ্য সংগ্রহ করব, তো আমি প্রথমে তথ্য সংগ্রহ শুধু করতে পারবো, তারপর তার শ্রেণী বিভাগ করব, অর্থাৎ এট আ টাইম সিঙ্গুলার জিনিস নিয়ে আমি আলোচনা করছি।
তথ্য সংগ্রহ করলাম, দেন শ্রেণী বিভাগ করলাম, দেন শ্রেণী বিভাগের উপস্থাপন করলাম, তারপরে হচ্ছে এবং বিশ্লেষণ করলাম, এবং সেই বিশ্লেষণের ব্যাখ্যার যে বিজ্ঞান আছে, আমি কেন এই বিশ্লেষণগুলো করছি, কেন হচ্ছে সবকিছু জিনিস, সেগুলো আমার সিঙ্গুলার সেন্সে আসে। এবার এই জিনিসগুলো নিয়ে তথ্য সংগ্রহ, শ্রেণী বিভাগ উপস্থাপন, এই জিনিসগুলো দিয়ে আমরা একটা বড় একটা অ্যাসপেক্টে আমরা আলোচনা করতে পারি। যেমন এইখানে প্লুরাল সেন্স আমি বলি সবসময় যেন সংখ্যাত্মক তথ্যকেই বোঝানো হয়। সংখ্যাত্মক মানে যেখানে আমার নিউমেরিক্যাল নাম্বার সিস্টেম দিয়ে আমার ক্যালকুলেশন গুলো করা হবে। যেমন জনসংখ্যা, আমি আজকে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমি আসামের বা আমি অন্য কোনো স্টেটের আমি জনসংখ্যা আমি কম্পারিজন করতে পারি না, কেন? আমার কাছে তথ্যটা আছে এবং তার শ্রেণী বিভাগ করা আছে, সেখানে কত পার্সেন্ট মেল আছে, কত পার্সেন্ট ফিমেল আছে, কত পার্সেন্ট চাইল্ড আছে, তাদের মধ্যে লিটারেট কত, ইলিটারেট কত, সবটাই আমার কাছে আইডিয়া আছে। তো সেই হিসেবে আমি একটা জনসংখ্যার একটা আমি আইডিয়া করতে পারি এবং তাদের কম্পারিজন করতে পারি, এবং তাদের মধ্যে তাদের আয়ের একটা আমি কম্পারিজন করতে পারি, যে ছেলে বা পুরুষ বা মহিলা কারা তুলনামূলক বেশি কামাচ্ছে বা কম কামাচ্ছে, বা কার সব থেকে বেশি কাজে নিযুক্ত আছে, বা চাইল্ড লেবার সেখানে হচ্ছে কিনা, বা সেখানে লিটারেট বা ইলিটারেটের সংখ্যা কিরকম, বা সেখানে মর্টালিটি রেট বা মৃত্যুর হার কেমন, বা সেখানে জন্মের হার কেমন, ইত্যাদি ইত্যাদি জনসংখ্যা আমরা জানতে পারি, সেখানে তার আয়ের হিসাব জানতে পারি, বা সেখানে আমি উৎপাদন, আমার ওয়েস্ট বেঙ্গলে কত কেজি বা কত কুইন্টাল বা কত পার্সেন্ট আমাদের এখানে চাল তৈরি হয়, এখানে কত পার্সেন্ট চাল তৈরি হয়, বা এখানে কত পার্সেন্ট আমার চা তৈরি হয়, এখানে আমার কত পার্সেন্ট চা তৈরি হয়, ইত্যাদি ব্যাপারে আমরা প্লুরাল সেন্সে বা একটু বড় অ্যাসপেক্টে আমরা জানতে পারি, যেখানে সিঙ্গুলার সেন্সে আমরা অত বড় অ্যাসপেক্টে জানতে পারি না, এবং সেখানে ছোট ছোট বিষয় আমাদের এখানে আলোচনা করা হয়। এই ব্যাপারটাও তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও। এবার আমরা দেখবো রাশি তথ্যের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স কি। আমরা রাশি তথ্য বা স্ট্যাটিস্টিক্স আমাদের জীবনে দরকার কেন? এখানে আমরা অর্থনৈতিক বিভিন্ন সমস্যার বিশ্লেষণ করতে পারি, সেটা রাজনৈতিক হতে পারে, সেটা আমাদের প্রাকৃতিকগতভাবে হতে পারে, ঠিক আছে? তো এখানে একটা আমার অর্থনৈতিক সমস্যা আমরা একটা দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি। সেকেন্ড, আমরা হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা করা যায়। আমার কোনো ব্যবসা আমি শুরু করব, কোন জায়গায় হওয়া উচিত, সেখানকার লোকালিটি কেমন, এইগুলো করতে বা এইগুলো বিশ্লেষণ করতে আমাদের এই স্ট্যাটিস্টিক্সের প্রচন্ড দরকার পড়ে। সেখানকার আমি যে বিজনেসটা করছি সেটা ওই এলাকা বা ওই এরিয়ার জন্য কতটা অনুকূল বা কতটা প্রতিকূল, সেই সব ব্যাপারে আমি পরিকল্পনা করতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি নীতি প্রণয়ন করা যায়, মানে সহজ হয়। সরকার কোনো নীতি বা স্কিম চালু করলো, এই নীতিগুলো এখন যেমন বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার যেমন বিভিন্ন স্কিম চালু করেছে বা আগেও ছিল, এবং তার আগে আমি যদি বলি প্রধানমন্ত্রী বিভিন্ন যে যোজনাগুলো আছে, সেই সরকারি নীতিগুলো আমরা প্রণয়ন হয়েছে কি হিসাবে, সেখানকার নিশ্চয়ই কোনো অর্থনৈতিক সমস্যা ছিল বা সেখানকার কোনো ফিজিক্যাল কোনো টার্বুলেন্স ছিল, সেই কারণে সেখানে সরকারি নীতিগুলো আমার প্রণয়ন হয়েছে। এই সরকারি নীতি এবার সবাই তো অ্যাভেলেবিলিটি তার জন্য সবার জন্য থাকবে না, সেই যেখানে যারা দুস্থ, যেসব মানুষরা দুস্থ, যেখানে সত্যিই দরকার, তাদের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল হওয়া উচিত, এবং এটা সাহায্য করে আমাদের স্ট্যাটিস্টিক্স। এবং 4 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাই গবেষণার কাজে পরিচালনা করা হয়। গবেষণার কাজ মানে আমি যদি কোনো কিছু বিশ্লেষণ করতে, মানে আমি যদি কোনো কিছু ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে যাই বা আমি কোনো ব্যাপারে রিসার্চ করতে যাই, তার আগে আমার স্ট্যাটিস্টিক্স দরকার, ডেফিনেটলি দরকার। তারপরে আমি দেখতে পাই ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। আমি কোনো কোম্পানির বা কোনো এরিয়ার আমি সেখানকার মানুষজনের একটা স্ট্যাটিস্টিক্স জানতে পারলাম যে সেখানকার মানুষজনেরা প্রচন্ড বেশি জাঙ্ক ফুড বা ওই জাতীয় খাবার খায়। তো আমার সেখানে একটা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস হয়ে যাবে যে এইখানকার মানুষজনের যে জাঙ্ক ফুড খাওয়ার যে প্রবণতা, সেটা খাওয়ার দরুন তাদের পেটে একটা প্রবলেম হয়তো আসতে পারে, তো সেইটার একটা পূর্বাভাস আমরা জানতে পারি। এবং 6 নম্বর পয়েন্ট এটা বলছে সঠিক ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে, যেটা বারবার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের প্রথম এবং মূল কাজই হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণ, এবং সেই সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা। কিভাবে সাহায্য করে? বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে, এবং তার মধ্যে মেন একটা পার্ট হচ্ছে আমাদের এই সঠিক এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারি এই স্ট্যাটিস্টিক্সের সাহায্যে। এটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের প্রয়োজনীয়তা। এবার তোমরা এটা স্ক্রিনশট তুলতে পারো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ
স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স বলতে আমাদের পরিসংখ্যানের যে পরিধি আছে, মানে কতটা কি বিস্তার করে আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। তো স্কোপ অফ স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, একটা দেখতে পাই স্ট্যাটিস্টিক্যাল মেথডস। বাংলায় যাকে বলা হয় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বলা হয় ফলিত পরিসংখ্যান, আর তার স্ট্যাটিস্টিক্যাল মেথডস এর বাংলা হচ্ছে আমাদের পরিসংখ্যান পদ্ধতি। তো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বলতে বুঝি আমি এই স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটা আছে এটা বেসিক্যালি থিওরিটিক্যাল উপরে ডিপেন্ড করে, এবং এই থিওরিটিক্যাল যখন ফিল্ড ওয়ার্কে আমি যখন চলে আসবো তখন হয়ে যাবে সেটা অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড আমি দুটো ভাগে আমি দেখতে পাই, একটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক ফলিত পরিসংখ্যান, আর একটা দেখতে পাই সায়েন্টিফিক বা যেটাকে আমরা বলি বৈজ্ঞানিক ফলিত পরিসংখ্যান। এবার চলে আসি আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথডের মধ্যে কি কি পার্ট আমরা দেখতে পাই। একদম ফার্স্ট আমরা দেখতে পাবো হচ্ছে কোন স্ট্যাটিস্টিক্সে একটা ডিসিশন মেক করতে গেলে, মানে একদম ফাইনাল ডিসিশনে আসতে গেলে আমার আগে সেই স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে আগে আলোচনা করা উচিত। আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমার লাগবে হচ্ছে ডেটা। তো ডেটা আমার কালেক্ট করতে হয়, তো কালেকশন অফ ডেটা বা তথ্য সংগ্রহ প্রথম দরকার, ফার্স্ট পয়েন্ট। দেন ওই যত ডেটা আছে, অনেকটা ভাস্ট হয় ডেটা, সেই ডেটাটাকে আমি সামারাইজ করি বা ছোট করি, সারসংক্ষেপে নিয়ে আসি। তো তথ্যের সারসংক্ষেপ করা বা সামারাইজেশন অফ ডেটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট চলে আসে তথ্যের উপস্থাপন, প্রেজেন্টেশন। আমি কিভাবে প্রেজেন্ট করবো, ট্যাবুলার ফর্মে করবো, পাই চার্টে করবো, হিস্টোগ্রামে করবো, কোন ফরম্যাটে করবো, সেই প্রেজেন্টেশন একটা দেওয়া উচিত। দেন তথ্যের বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ ডেটা। অ্যানালাইসিস বলতে আমি ওই তথ্যগুলোকে কিভাবে ব্যাখ্যা দেব, কেন হয়েছে, কি তার পেছনে রিজন কি, বা ইন ফিউচার কি হতে পারে, তো সেই সব ব্যাপারে। এবং এই বিশ্লেষণ করার সাথে সাথে আমার আসবে যে তথ্যের ব্যাখ্যা, যেটা আমি এক্ষুনি বললাম ইন্টারপ্রিটেশন, যে কোনো জিনিস ঘটছে যখন, কোনো স্ট্যাটিস্টিক্যাল যে চেঞ্জ হচ্ছে, যে কোনো কিছু কারোর বিহেভিয়ার যখন চেঞ্জ হচ্ছে, তার সেখানে যেমন অ্যানালাইসিস থাকবে, তার ইন্টারপ্রিটেশন থাকবে। অ্যানালাইসিস বলতে এটা এখন হচ্ছে এবং ইন ফিউচারে হতে পারে, এবং ব্যাখ্যা বলতে কেন হচ্ছে, কেন হয়েছিল, এই ব্যাপারগুলো নিয়ে যেখানে আলোচনা হবে সেগুলোকে আমি বলি হচ্ছে তথ্যের ব্যাখ্যা বা তথ্যের বিশ্লেষণ হচ্ছে তার আগের পার্টটা। তো এই কটা জিনিস নিয়ে আমাদের হচ্ছে স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। তোমরা পারলে এটা একটু ফটো তুলে রাখতে পারো, স্ক্রিনশটও দিতে পারো। এবার আমরা দেখবো রাশি তথ্যের বা পরিসংখ্যানের মূল কাজ বা ফাংশন গুলো কি কি আছে। ফাংশনস অফ স্ট্যাটিস্টিক্স বলতে আমি বুঝি হচ্ছে তাদের কাজ, মানে স্ট্যাটিস্টিক্স যে কাজগুলো আছে। তো প্রথম কাজ হচ্ছে পরিসংখ্যান যে কোনো জটিল জিনিসকে সেটা সরল করে দেখাতে সাহায্য করে, এবং তারপরে পার্টটা আমরা দেখতে পাই পরিসংখ্যান সংখ্যায় তথ্য প্রকাশ করে। আমি আজকে যদি এখন লিখে দিই যে এক্স সংখ্যক, তো এইটা একটা প্রবলেম আমার তো ক্রিয়েট করছে ফার্স্ট অপশনের মতো, মানে ফার্স্ট যে পয়েন্টটা আছে এক্স সংখ্যক বলে, তো আমি সেভাবে নাম্বার আমি করতে পারবো না। এবার এখানে আমি এক্স এর বদলে আমি যদি 10 লিখে দিই বা আমি যদি 20 লিখে দিই, তাহলে নাম্বার সিস্টেম যখন আমি প্রকাশ করছি তার মানে আমার কাছে আইডিয়া হয়ে যাচ্ছে যে কত, মানে অ্যাকচুয়াল যে নাম্বারটা আছে, যে ফিগারটা আছে বা অ্যাকুরেট যে ফিগারটা আছে, সেটা আমার কাছে আইডিয়া হয়ে যায়। তো প্রথম পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। থার্ড পয়েন্ট বলছে পরিসংখ্যান মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতাকে বৃদ্ধি করে। ডেফিনেটলি যত ভালো স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন করা থাকবে, মানুষের তত বুঝতে সুবিধা হবে, মানুষ এটাকে খুব বেশি সেটা নিয়ে চর্চা করবে। তো এখানে জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোই আমাদের বৃদ্ধি পায় পরিসংখ্যান। এবং পরিসংখ্যান বিভিন্ন ঘটনাকে তুলনা করে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ আমি যদি আজকে বলি একটা টাইমে ইন্ডিয়ার যে জিডিপি ছিল আমাদের, সেই জিডিপিটা বিগত 10 বছর বা 12 বছর বা 15 বছরের তুলনায় আমাদের এখন জিডিপি যথেষ্ট বেড়েছে। তাই এটা কি করে আমি বলতে পারলাম, কারণ আমার কাছে কিছু নিউমেরিক্যাল ডেটা আছে, সেটার সাহায্যে আমি তুলনা করলাম তাদের দুটোর মধ্যে এবং তাদের সম্পর্ক ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে বললাম যে আগের 15 বা 20 বছরের আগে আমাদের যা জিডিপি যেটা ছিল তার থেকে আমাদের এখনের জিডিপি একটু বেটার হয়েছে। তো এই জিনিসগুলো আমি তুলনা করতে পারি। তারপরে চলে আসি রাশিবিজ্ঞান বিভিন্ন নীতি গঠনে সাহায্য করে। ওই যে আগের যেরকম বললাম যে কোথায় মানুষের বা সোসাইটির কি দরকার সেটা গভর্নমেন্ট প্রডিউস করে বা দিয়ে থাকে বিভিন্ন স্কিমের মাধ্যমে। সেটা কখন দিতে পারবে, যখন গভর্নমেন্টের কাছে সেই ব্যাপারে স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা আইডিয়া থাকবে যে আমার এখানে আজকে আমার ধরলাম আমার এরিয়াতে 100টা আমার চাদর লাগবে গরিব দুস্থদের দান করার জন্য, না কেন আমার এখানে 100 জনই এভেলেবেল আছে। তো আমার আইডিয়া হয়ে যাবে কতজন মানুষ দুস্থ এবং কতজন মানুষ দুস্থ থাকার দরুন আমাকে তাকে কতটা কি দিতে হবে। তো সেটা আমাকে রাশিবিজ্ঞান সেটা সাহায্য করে। এবং তারপরে আমি বলতে পারি রাশিবিজ্ঞান যেটা
একদম সব পয়েন্টে আমি অলরেডি লিখেছি। রাশিবিজ্ঞান ভবিষ্যৎ সম্পর্কে একটা পূর্বাভাস দিতে সাহায্য করে বা সহায়তা করে। আমি একটা ফোরকাস্ট করবো বা আমি একটা পূর্বানুমান করব কোনো জিনিসের ব্যাপারে, সেটা জানার জন্য আমার রাশিবিজ্ঞানের সহায়তা লাগবেই, সেটা সাহায্য তার লাগবেই, এটা মাস্ট। তো এই কটা পয়েন্ট তোমরা একটু দেখে নিতে পারো ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স, পারলে তোমরা একটা স্ক্রিনশটও তুলে নাও।